রানী ওটা আমায় দে। বন্দে মা। বন্দেন্দুদা অনেক সময় রানীর কাছে রেখে যেত সেই সময়কার নিষিদ্ধ সমস্ত বই, যাতে থাকতো দেশের কথা, ক্ষুদিরাম, কানাইলাল, বাঘা যতীনের জীবনী। স্কুলের ইতিহাসের দিদিমণি উষাদি রানীকে সেই সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাই পড়তে দিয়েছিলেন। সাল 1925 অনুশীলনে বিপ্লবীরা বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের এদেশ থেকে উৎখাত করতে গেলে চাই আরো বড় লড়াই, আর যা কেবলমাত্র আসবে সশস্ত্র পথেই। অহিংসা ছেড়ে হাতে তুলে নিতে হবে বন্দুক, বোমা। আর এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অর্থ। কেবলমাত্র চাঁদা বা সাধারণ মানুষের আর্থিক সাহায্যে তা কুলিয়ে ওঠা সম্ভব না। তাই শুরু হলো অধিকার ছিনিয়ে নেওয়া পালা। মাঝখানে প্রবল তল্লাশির পর ধরা পড়ে 3 জন বিপ্লবী। অমলেন্দু দাশগুপ্তের অগ্নিযুগ বইটা এখনো আমার টেবিলে, সেটাও অমিতাভদার দেওয়া। দাদা বলতো বইটাকে পড়ে দেখিস। সেই সময় কলেজ প্রীতিলতাদের জন্য শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, ছিল দেশ গঠনের এক মাধ্যম। এপ্রিল 1930 দিনটা ছিল গুড ফ্রাইডে। সন্ধ্যার অন্ধকারে ধুম রেল স্টেশনের লাইনচ্যুত হলো একটি মালবাহী ট্রেন। বিপ্লবীরাই আগে থেকে খুলে রেখেছিল লাইনের ফিস প্লেট। ওরে ও পাগলা ভোলা, বেড়ে দে প্রলয়ে দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। সেদিন শহীদ হয় টেগরা, নরেশ, প্রভাস, হিমাংশু সহ আরো 12 জন। মার হক হায়দারি হক, কাঁধে নে দুন্দুভির ডাক। বন্দে মাতরম। মা রূপে জন্মভূমির বন্দনা। ত্যাগী সন্ন্যাসীরা দুর্ভিক্ষের ক্ষুধা পেটে রেখে এই লড়াইয়ে ঝাঁপ দিয়েছিল। আমি না জানি না কেন এমন হচ্ছে, কেন কেন এই অস্থিরতা। আচ্ছা পিসিমা, আমায় ওর একটা ছবি জোগাড় করে দেবে? বাবা বলে ডাকে, আমাদের পথের আলো মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা জানো রানী, মাস্টারদা চান গোটা দেশটাকে বিপ্লবের ভাবনায় ডুবিয়ে রাখতে। তা না পারলে বিপ্লব অসম্ভব। আমাদের সবার তল পাবে রানী, কিন্তু ওই লোকটা, ওর কোনো তল পাবে না। বাইরের নক্ষত্র খচিত আকাশটা আর দেখতে ইচ্ছা করে না তার। মনে হয় একবার ছুটে যাই রামকৃষ্ণের কাছে, গিয়ে বলি যাবার আগে অন্তত শেষবার নিজের হাতটা আমার মাথায় রেখে যাও। আমি আছি আর পারছি না, মাথাটা ভার হয়ে আসছে, খুব শীত করছে। এবার আমায় ছুটি দাও। কি বলি রে, এই না নৌকা ডুবু রে ডুবু। অস্ত্র প্রশিক্ষণ। আগুনে লোহা গলতে গলতে যেভাবে চেহারা পায়, রানীও ঠিক সেই রকম। বন্দুক চালাতে,
বোমা বাঁধতে, পাহাড়ে লড়াই করার সমস্ত রকম কৌশল রপ্ত করলো প্রীতিলতা। আমি কিন্তু রাতে ভাত খাবো না। রানী, গোটা দশেক লুচি হবে নাকি? বেশ বানিয়ে দেবো। খেতে খেতে সবাই মিলে গান ধরলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিতা দ্রুমদলশোভিনী। সেদিন নির্মলদা গুলিতে মাস্টারদা রাতে দেখলো বুক চিতিয়ে সিংহের বাচ্চার মতো লড়াই করে যাচ্ছে। বয়স মাত্র 14। মাস্টারদা আপনারা এখান থেকে যান, আমি আছি এখানে। ঝাঁপ দিতে হবে পাশের পানা পুকুরে, দম বন্ধ করে রাখতে হবে সারা রাত। হঠাৎ হঠাৎ একটা গুলি এসে লাগলো। টহল দিয়ে বেড়াচ্ছে, তাই তোমরা থাকবে ছদ্মবেশে। বীরেশ্বর সে 256 বছর আগের কোনো এক জঙ্গলের গেরুয়া বসনধারী মহেন্দ্র সিংই হোক বা আজকের তোমার অমিতাভ, আমি কে আমি কি সেটা বড় কথা নয়, তার চেয়ে অনেক অনেক বড় আমাদের জন্মভূমি। শিকল পরা ছন্দ দেবে শিকল পরা